ভিডিওটি থেকে অবশ্যই অনেক উপকৃত হবে। A Process of English Language Teaching এর টাইটেল বা চ্যাপ্টার গ্রামার ট্রান্সলেশন মেথড GTM সম্পর্কে আলোচনা করছি। গ্রামার ট্রান্সলেশন মেথড। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এবার আলোচনায় আসা যাক। গ্রামার ট্রান্সলেশন মেথড পরিচিতি। দ্বিতীয় ভাষা শিক্ষার একটি অন্যতম মাধ্যম হলো গ্রামার ট্রান্সলেশন মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথডকে সংক্ষেপে GTM বলা হয়। ভাষা শিক্ষার যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে গ্রামার ট্রান্সলেশন মেথড সবচেয়ে ঐতিহ্যবাহী একটি মাধ্যম। গ্রামার ট্রান্সলেশন মেথড ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর প্রথম দিকে খুবই জনপ্রিয়তা লাভ করেছিল। এটি মূলত ল্যাটিন এবং গ্রিকদের মতো ধ্রুপদী বা তথাকথিত মৃত ভাষা শেখানোর জন্য ব্যবহৃত হয়েছিল, যাতে সেই ভাষায় লিখিত ভাষা সাহিত্যের প্রশংসা করা যায় এবং দ্বিতীয় ভাষা শেখার দক্ষতার অর্জন করা যায়। কি ফিচার্স, প্রিন্সিপাল অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, দি গোল অফ GTM। গ্রামার ট্রান্সলেশন মেথডের লক্ষ্য বা উদ্দেশ্য হল টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যে ভাষাটি শিখতে চাচ্ছেন সেই ভাষা শেখা এবং সেই দেশের সাহিত্যের সাথে পরিচিত হওয়া, এবং এটি আপনাকে মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে সহায়তা করবে। স্কিল ফোকাস অ্যান্ড ম্যাটেরিয়ালস। এই মেথড ভাষা শিক্ষার 4টি বেসিক স্কিলের উপর জোর প্রদান করে, তবে রিডিং এবং রাইটিংয়ের উপরে সবচেয়ে বেশি জোর প্রদান করে। আমরা যদি ভাষা শিক্ষার 4টি ন্যাচারাল মাধ্যম দেখি তাহলে দেখতে পাবো লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। কিন্তু গ্রামার ট্রান্সলেশন মেথড ভাষা শিক্ষার প্রথম 2টি ন্যাচারাল মাধ্যমকে বাদ দিয়ে শুধুমাত্র রিডিং এবং রাইটিংয়ের উপর বেশি জোর প্রদান করে। ভোকাবুলারি লার্নিং। এই মেথডের মাধ্যমে ভোকাবুলারিকে শেখা হয় ডিকশনারি থেকে, ওয়ার্ড ট্রান্সলেশন এবং মেমোরাইজের মাধ্যমে, অর্থাৎ ওয়ার্ডগুলো মাতৃভাষায় ট্রান্সলেশন করে নিয়ে মুখস্থ করতে হয়। ট্রান্সলেটিং সেন্টেন্স। গ্রামার ট্রান্সলেশন মেথডে ট্রান্সলেশন হলো মৌলিক বিষয়। আপনার টার্গেট ল্যাঙ্গুয়েজে লেখা সাহিত্যকে সঠিকভাবে বোঝার জন্য মাতৃভাষায় ট্রান্সলেশন করে অর্থ বুঝে পড়তে হয়। ট্রান্সলেশন হলো গ্রামার ট্রান্সলেশনের মেথডের অপরিহার্য অংশ। এই মেথডে গ্রামারের সঠিকতা এবং